আমি এখন কথা বলছি পৃথিবীর সবচেয়ে বড় ইন্টেলিজেন্স এআই এর সাথে, তাই না? আমি এখানে আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি সাহায্য করব। আচ্ছা, ইসলাম ধর্ম বলতে আপনি কি বুঝেন? ইসলাম একটি মনোথিইস্টিক ধর্ম, যার মানে এটি একেশ্বরবাদী ধর্ম। ইসলামের মূল বিশ্বাস হলো আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা এবং তার প্রতি পূর্ণ আত্মসমর্পণ। ইসলামের 5টি মূল স্তম্ভ রয়েছে: ঈমান, নামাজ, রোজা, যাকাত এবং হজ। মুসলিমরা প্রার্থনার সময় আল্লাহের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং সামাজিক ন্যায় ও সহানুভূতির জন্য কাজ করেন। আচ্ছা, আপনি কি 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, নামাজ হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি দৈনিক 5 বার আদায় করতে হয়: ফজর, জোহর, আসর, মাগরিব এবং ঈশা। প্রতিটি নামাজের নির্দিষ্ট সময় আছে এবং মুসলিমরা পূর্ণ মনোযোগ এবং নির্ভুলতা সহকারে তা আদায় করেন। নামাজ মুসলিমদের দৈনন্দিন জীবনে আল্লাহের সঙ্গে সংযোগ স্থাপনের একটি উপায়। আচ্ছা, নামাজ না পড়লে কি শাস্তি হতে পারে, এই বিষয়ে কি আপনার আইডিয়া আছে? ইসলামে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নামাজ না পড়েন তাদের জন্য বিভিন্ন ইসলামিক স্কলারদের দৃষ্টিভঙ্গি রয়েছে। সাধারণভাবে নামাজ না পড়া ইসলামী শিক্ষার দিক থেকে একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে এর পরিণতি সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে এবং এটি ব্যক্তির বিশ্বাস ও ধর্মীয় সম্প্রদায়ের উপর নির্ভর করে। ইসলামে সাধারণত অন্য ধর্মীয় দায়িত্ব পালন এবং আল্লাহের প্রতি তওবা করার জন্য উৎসাহিত করা হয়। আচ্ছা, ইসলামে মেরাজ সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে, বলতে পারবেন? হ্যাঁ, মেরাজ ইসলামিক ধর্মের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি সেই রাতের ঘটনা যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে উত্থিত হয়েছিলেন। এই ঘটনা সম্পর্কে বলা হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মক্কা থেকে বাইরাক পর্যন্ত পবিত্র রকাব মাধ্যমে ভ্রমণ করেন। তারপর মেরাজের মাধ্যমে আকাশে উত্থিত হন। এই যাত্রায় তিনি বিভিন্ন আসমানি স্তর অতিক্রম করেন এবং আল্লাহের সাথে সরাসরি সংযোগ স্থাপন করেন। মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ মুসলিমদের উপর ফরজ করা হয়। এই ঘটনা ইসলামী বিশ্বাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। আচ্ছা, এতক্ষণ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগলো। যদি কখনো কোনো প্রশ্ন বা সাহায্যের প্রয়োজন হয়, নিশ্চিন্তে যোগাযোগ করবেন। শুভ দিন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমি এর সাথে কথা বললাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।